আজকে 6 মাস হয়ে গেল ও আমার কাছ থেকে হারিয়ে গেছে। যাকে আমি 2-3টে দিন না দেখে থাকতে পারতাম না, আজকে দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। সবাইকে জানাই শুভ সকাল। তো সকাল সকাল তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের সকালের প্রকৃতিটা এত সুন্দর, দেখো সকালবেলায় ঝলমল করে রোদ উঠেছে, আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। এরকম থাকলে বেশ ভালোই লাগে। আর যেই বৃষ্টি হয় না, সেই কি বাজে লাগে। যাই হোক, সত্যিই তাই, প্রকৃতিটা দেখে খুব ভালো লাগছে সকালবেলায়। আর আমার শাশুড়ি মায়ের চাল কুমড়ো গাছে দেখো কত সুন্দর একটা চাল কুমড়ো হয়েছে, অনেকটা বড়ও হয়ে গেছে চাল কুমড়ো। আমি আজকে আবারও অনেক সকালে ঘুম থেকে উঠেছি, মানে কি বলবো, তোমাদের ঘুমটা ভেঙেই যাচ্ছে। 3:30-4টের দিকেই ঘুমটা ভেঙে যাচ্ছে। তো তখন উঠেছি, উঠে একটু মানে টুকটাক ওই কৃষ্ণ নাম স্মরণ করলাম, করার পর এই যে এখন উঠলাম। উঠে এখন এই বাসি কাজ আছে সেগুলো করব। আজকে তো একাদশী, তো একাদশী থাকতেই হবে। আমরা সবাই একাদশী আছি, মা আছে, ছেলে আছে, আমি আছি, 3জনই একাদশী থাকবো আজকে। তো এখন এই বাসি কাজকর্মগুলো একটু করে নিই, করে তারপর তোমাদের সঙ্গে পরে আবার কথা বলছি। কাজকর্ম বলতে তেমন কিছুই নেই। কালকে রাত্রিবেলায় তোমার রান্নাঘরের কাজটা পরিষ্কার করে রেখেছিলাম, তো আজকে শুধু এখন মানে বাসি ঘর মর পরিষ্কার করতে হয়, সেগুলোই করবো। যাই হোক, তো চলো ঝমাঝম কাজগুলো আগে সেরে নিই। কাজকর্ম সকালবেলায় সব সেরে, আজকে অনেক সকালে কাজ হয়ে গেছে, অবশ্য কাজ বেশি ছিল না। কালকে রাত্রে রান্নাঘরের কাজটা করে রেখেছিলাম, আর এমনি বাসি ঘর মোছা, ঝাড়া মোছা করলাম আর কি। ছেলে এখন ওই যে শুয়ে আছে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। তো কাজকর্ম সেরে মশারির মধ্যে একটু শুয়েছিলাম। তো শুয়ে শুয়ে আমাদের মানে পুরনো ভিডিও আছে, সেই ভিডিওগুলো তোমাদের দাদা ভাইয়ের আর কি দেখছিলাম। দেখে মানে কি বলবো আর, সত্যি কথা বলতে কি আমাদের জীবনটা সত্যিই তাই একটা তাসের ঘর হয়ে গেছে। আজকে সকালের কথা খুব মনে পড়ছে, আর এই ভিডিও দেখছি না, মানে লাস্ট যে ভিডিওগুলো ওর সঙ্গে আমার ছিল, ও চলে যাওয়ার একদিন আগের ভিডিও যেগুলো ছিল সেইগুলোই দেখছিলাম। ওর গলার ভয়েসটা একটু শুনতে ইচ্ছা করছিল, তাই একটু শুনলাম। আজকে 6 মাস হয়ে গেল ও আমার কাছ থেকে হারিয়ে গেছে। যাকে আমি 2-3টে দিন না দেখে থাকতে পারতাম না, আজকে দেখতে দেখতে 6 মাস হয়ে গেল। ওকে ছেড়ে এইভাবে আছি, তো ওই জন্য মনটা খুব ছটফট করছে, ওর একটু গলার ভয়েসটা শোনার জন্য, একটু ওকে দেখার জন্য। ওকে ছাড়া বাবার বাড়ি যেয়েও থাকতে পারতাম না, খুব কষ্ট হতো আমার। আজ দেখো ওর বাড়িতেই ওকে ছাড়া আমাকে এইভাবে থাকতে হচ্ছে। সব কিছু আছে, শুধু আমার সেই প্রিয় মানুষটাই নেই, যার জন্য আমি এখানে এসেছিলাম। যত কষ্ট হোক না কেন, যার জন্য আমি এখানে থেকেছিলাম, সেই মানুষটাই আমার কাছে আজকে নেই। এই বাড়ির মধ্যে সবার থেকে বেশি তোমাদের দাদাভাই আমাকে বুঝতো, আমাকে ভালোবাসতো।
আমার শাশুড়ি মাও যদি কোনো সময় আমার পরে একটু কিছু বলতো, যাই হোক সেই প্রতিবাদটা তোমাদের দাদাভাই ঠিক করতো। আমাকে কেউ কিছু বললে তখনও চুপ করে থাকতো না। তো এখন যাবো একটু রান্নাঘরে, ছেলের জন্য একটু কিছু তৈরি করে রেখে যাই, কাজে যেতে হবে আবার আমাকে। এখন এই যে রান্নাঘরে আসলাম, কারণ ছেলের জন্য একটু রান্না করতে হবে। একটু রুটি করে, রুটি না, একটু হালকা তেল দিয়ে একটু পরোটা করব, আর একটু ভেবেছি আলুর তরকারি রান্না করব। আমি আর মানে রুটি খাবো না আজকে, আজকে আমি সাবু ভিজিয়েছি, তো ওই সাবু খেয়ে নেব। এই যে সাবু ভিজিয়ে রেখেছি, এই যে এটা দুপুরবেলা কাজ থেকে বাড়িতে এসে তারপর খাবো আর কি। আর ছেলেকে না খাইয়ে রাখা যাবে না, ছেলেকে সাবু খাওয়ানো যাবে না, কারণ ছেলে তোমার আগে একবার সাবু খেয়ে কি অবস্থা হয়ে গেছিলো। তো ওর জন্য আমি একটু আলুর তরকারি আর একটু মানে পরোটা, হালকা তেল দিয়ে একটু পরোটা করে রেখে যাবো, তো এগুলো খেয়ে নেবো। তো চলো আমি এখন মানে ঝমাঝম রান্না বান্নাগুলো একটু সেরে নিই। পেটটাকে রক্ষা করার জন্য, শরীরটাকে রক্ষা করার জন্য তো খেতেই হবে। যদি এই খাওয়া মানে না থাকতো সব থেকে ভালো হতো বেশি, কিন্তু পেটের দায়ে সব কিছুই করতে হয়। মনে কষ্ট হলেও কিচ্ছু করার নেই, খেতে হবে। একদিক দিয়ে খেতে হবে, একদিক দিয়ে কান্না করতে হবে, কিচ্ছু করার নেই। তোমাদের দাদাভাই চলে যাওয়ার পর থেকেই তো এরকমই হচ্ছে, এক ধার দিয়ে কান্না করছি, এক ধার দিয়ে রান্না করছি, আর এক ধার দিয়ে খাচ্ছি, কাজে যাচ্ছি, সবই করতে হচ্ছে। এই যে আমার এখানে তোমার পরোটা রেডি হয়ে গেছে, ছেলের জন্য একটু পরোটা করলাম। যা করেছি মানে দুবার হয়ে যাবে, দুপুরবেলা আর সকালবেলা, একদম দুবেলাতেই করে নিয়েছি পরোটা। আর এখানে এই যে তরকারি হচ্ছে, আলুর তরকারি, তো এটা হলে ব্যাস হয়ে যায়। আর এদিকে আমার সোনা বাবা এই যে ঘুম থেকে উঠে গেছে, ঘুম থেকে উঠে এখন এই যে দেখো বিছানা পরিষ্কার করছে। আমি ওকে বললাম বাবা একটু বিছানাটা তুলে দাও, বিছানাটা পরিষ্কার করে ফেলো, তো আমার সোনা এই যে পরিষ্কার করছে এখন। বাবা বিরাস হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, বিছানাটা পরিষ্কার করে এই যে রান্না করছি, খেয়ে নেবা, হ্যাঁ খেয়ে পড়তে বসে যাও, অঙ্কগুলো করে নাও, কালকে আবার অঙ্ক পরীক্ষা আছে। এই তো আমার সোনা কিন্তু কাজ শিখে গেছে, ভালো সুন্দর কাজ করছে আমার বাবা। ওটা 3 ভাঁজ করতে পারতে শোনা, ব্যাস ঠিক আছে। আর আমি এখন আলুর তরকারিটা নামিয়ে তারপর বেরাবো কাজে। আজকে চাও খাইনি, কারণ একাদশী আছে, আজকে আর চা খেতে পাচ্ছি না। অন্যদিন একটু খাই, কিন্তু আজকে আর একটু নিয়মটা মেনে অন্তত একাদশী করি। মানে সবসময় তো আর সম্ভব হয় না ঠিক মতন পালন করা, যতটা পারি 2-1 দিন হয়তো চেষ্টা করি। তো আজকে সেইভাবেই চেষ্টা করছি, দেখি একাদশীর নিয়মটা ঠিক মতন পালন করার জন্য। মাঝে মাঝে একটু উলট পালট হয়ে যায়, কিন্তু সব দিন করলে তো সেটা সম্ভব না। তো আজকে একদম সুন্দরভাবেই আমি একাদশীটা পালন করতে চাই, তার জন্য চাও সকালে খাইনি। এই যে আমি এখন রেডি হয়েছি, তো কাজে যাচ্ছি, আর ছেলে ওই যে পড়তেও বসে গেছে। ওরা কালকে যেহেতু অঙ্ক পরীক্ষা, তো সকাল সকাল পড়তে বসে গেছে। ঠিক আছে বাবা, তুমি পড়ে টোড়ে একটু খেয়ে নিও, হ্যাঁ মনা। আমি আসলাম তাহলে। তো এই যে কাজে চলে আসলাম, কাজে এসে এখন টিফিন, কাকুর জন্য টিফিন তৈরি করলাম, কাকিমা খাচ্ছে, আর আমি এখন রান্নার জন্য মানে সব কিছু রেডি করবো। কাকিমা অবশ্য রেখে দিয়ে গেছে, যে আলু কেটে রেখেছে, আর চিকেন রান্না করা হবে। তো চিকেনের জন্য ওই যে আলু কেটেছে আর কি। তো এই মানে একাদশী থেকে না কি বলবো, মানে চিকেনে হাত দিতে না কেমন লাগে। তো কী করবো, কিছু করার নেই, কাজে আসলে এসব করতেই হবে। যাই হোক, তো চলো এখন রান্না বান্নার জন্য সব কিছু রেডি করি। কাকিমার টিফিন খাওয়া হয়ে গেছে মানে একটু নিশ্চিন্ত, ধীরে সুস্থেই করতে পারবো, অসুবিধা নেই যদিও। তো তার জন্য একটু ধীরে সুস্থেই কাজ করছি আর কি।
তো এখন এই চিকেনটা ধোবো, আজকে চিকেন রান্না করা হবে কাকিমাদের বাড়িতে, যেহেতু আজকে রবিবার সেই উপলক্ষে। তো চিকেন রান্না করা হবে পেঁপে দিয়ে, আলু দিয়ে আর গাজর দিয়ে, স্যুপ টাইপের চিকেন রান্না করা হবে। আর ভাত করব, আর এমনি আর কিছু রান্নাবান্না বেশি করব না। কালকে রান্নাবান্না করেছিলাম, সেই সব টুকটাক ছিল, মানে সেই সব আছে আর কি। তো ওই জন্য বেশি রান্নাবান্না করার দরকার নেই আজকে, তাই বললো কাকিমা, শুধু চিকেন আর ভাত করলে ব্যাস হয়ে যাবে। আর এদিকে দেখো বাইরে বৃষ্টিও শুরু হয়ে গেছে, এই যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। রান্না বান্না হয়ে গেছে, তো এখন যাব একটু বিরাটিতে, কারণ আজকে একাদশী, তোমার একটু ফল টল নিয়ে আসতে যাব। দেখি, তো মাংসটা প্রেশার কুকারে দিয়েছি আমি। ব্যাস এইভাবে থাকবে, কাকিমা পরে মানে বাটিতে ঢেলে রাখবে। তো আমি এখন মানে যাচ্ছি বিরাটিতে, আর শেষ হয়ে গেল। তো কিছুক্ষণ আগে কি বৃষ্টি কি বৃষ্টি, আর এখন দেখো রোদ্রে তাকানো যাচ্ছে, এত রোদ উঠেছে আর কি। তো লতিকা দিদির সঙ্গে একটু যোগাযোগ করলাম, লতিকা দিদিও নাকি বিরাটিতে যাবে, ফোন করছিলাম। তো দুজন মিলে আবার একসঙ্গে আজকে আবার বিরাটিতে যাচ্ছি। লতিকা দিদি থাকলে না আমার একটু সাহস বল বাড়ে, ওই জন্য মেনুকে যেখানে যায় না কেন নিয়ে যায় সঙ্গে করে। মানে ওরা ওরা ওই অটো রিক্সা দেখেন ওখানে স্টল বানাই না, হ্যাঁ ওরা নেবে, তুমি চলে আসবা খালি রিক্সা নিয়ে। সব ব্যবসা, মানুষের সব ব্যবসা। হ্যাঁ ওই তো 5 টাকা করে যা বললাম, পিস যদি হয় দাও, আর এই আপেল দাও। 5 টাকা করে যদি হয় তাহলে আমার দাও, তাই বললাম, আর যদি না হয় তাহলে দিতে হবে না, ছাড়ো। তাহলে কটা হচ্ছে ওখানে? 14, 5 14 70। আমার ফেসবুক, আমার ইউটিউব, আমার সব কিছু আছে। কত? 400। কত হচ্ছে? তোমার 15 টাকা করে, 4 15 60। যে একটু শশা নিয়ে নিলাম, শুধু আপেল আর কলা নিয়েছে, একটু শশাও নিয়ে নিই। এই যে এখন বাড়িতে আসলাম, তো আজকে ভীষণ কষ্ট হয়ে গেছে, তোমাদের কি বলবো, মানে সকাল থেকে না খেয়ে আছি না, ওই জন্য ভীষণ ক্লান্ত লাগছে শরীরটা, পুরো গলা থেকে যেন আওয়াজই বেরাচ্ছে না, এত দুর্বল লাগছে। তো বাড়িতে এসে দেখি আমার ছেলে আজকে ঘর ঝাড় দিচ্ছে। আমার ছেলে কিন্তু সত্যি সত্যি বড় হয়ে গেছে। হ্যাঁ, সকালে বিছানা পরিষ্কার করলো, এখন এই যে ঘরটা ঝাড় দিচ্ছে। আমি কাজ থেকে বাড়িতে এসে আজকে একটু বসিনি, কারণ বাড়িতে এসে এমনি আগে স্নানটা করলাম, কিছুটা বাসন ছিল, সে বাসনগুলো মেজে যাই। স্নান করে করে রাধা গোবিন্দর কাছে একটু মানে আহ্নিক করলাম, ছেলে করলো, আমি করলো, দুজন মিলে একসঙ্গে করলাম। করে এখন এই যে প্রসাদ নিয়ে বসেছি। আমার শাশুড়ি মা মানে রাধা গোবিন্দকে ভোগ দিয়েছিল, তো সেই প্রসাদ রেখে দিয়েছিল আমার জন্য। তো আমি এখন এই যে প্রসাদটা পাবো আর কি। আর ছেলে তো সকালবেলা মানে পরোটা খেয়েছে, আর ওই আলুর তরকারি রান্না করেছিলাম, ওগুলোও খেয়ে নিয়েছে। এই শোনা, এই প্রসাদ কি পাবি এখন? না। একটু নিয়ে যা না। হ্যাঁ না, ঠিক আছে, তাহলে তুই রুটি খেয়ে নিস। হ্যাঁ, আমি এই প্রসাদ পাচ্ছি এখন। তো চলো এখন এই যে প্রসাদটা আমি একটু পাই, আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছে। অবশ্য যেরকম খিদে লাগার কথা, সত্যি কথা বলতে কি আজকে ততটা লাগছে না, কিন্তু ক্লান্ত লাগছে শরীরটা, এটাই হচ্ছে আমার, তাছাড়া কোনো সমস্যা হচ্ছে না। তো এটা খাবো এখন, আর বাতাসা ভিজিয়ে রাখবো, বাতাসার জল খেলে ব্যাস হয়ে যাবে। প্রসাদটা এখন পাই আর কি। প্রসাদ পেয়ে তারপর আমি একটু না শুয়েছিলাম। আজকে কি বলো তো, মানে দুপুরবেলা খাওয়ার পর পর না মানে একটা ক্লান্ত করে নিয়ে আসে শরীরটা, কদিন যাবত এরকম হচ্ছে আমার। তো আমি একাদশী দিন তো ঘুমোতে নেই সেটা জানি, কিন্তু
আজে বাজে স্বপ্ন দেখার জন্য মানে ঘুমোতে নেই, সেটাই বলে আর কি আমার শাশুড়ি মা। তো কি করব, আজকে আর পারলাম না, শুয়ে পড়েছি। মেন হলো অনেক রাত্রে ঘুম ভাঙছে, তো সেই জন্যই এরকম জিনিসটা এই জিনিসটা হচ্ছে আর কি। তো শুয়েছিলাম, ছেলেও পাশে শুয়েছিল, ও দুপুরবেলা খাওয়া দাওয়া করে পাশে শুয়েছিল। হঠাৎ করে দেখি ছেলে পাশে নেই, পুরো মানে তাকিয়ে দেখি ছেলে পাশে নেই, ছেলে খেলতে চলে গেছে। কি বলবো বলো, আমি গাটা পুরো চমকে গেছিলো আমার, যে কি হলো, ও তো ঘুমোচ্ছে, ওকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলাম, হঠাৎ ও নেই, তো খেলতে চলে গেছে। মানে আমি একদম মানে অচেতন হয়ে পড়েছিলাম আজকে, মানে ক্লান্ত লাগছে সেই জন্য আর কি ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন যাবো একটু বাইরে, বাইরে যে একটু বসবো আর কি। আমার ভিডিওটি এখন আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো। আর বিকালবেলা একটু যাওয়ার আছে আবার এক জায়গায়, মানে আমার শাশুড়ি মায়ের মানে স্টোভটা খারাপ হয়ে গেছে, জনতাতে রান্না করে, তো সেই জনতাটা খারাপ হয়ে গেছে, সেই কারণে সেই মানে যেতে হবে এক জায়গায় একটু জনতা কেনার জন্য। দেখি বিকালে হয়তো যাওয়ার কথা আছে, এখন দেখা যাক কতটা কি যেতে পারি কি না পারি, সেটা তো এখনো জানি না, সময় আসলে জানতে পারবো আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো, আমার ভিডিওটি এখন আমি এখানেই শেষ করছি, তোমরা সবাই খুব ভালো থেকো।